হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজ নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনাদের সাথে আমি এই রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। গেস হোয়াট? হ্যাঁ, ঠিক ধরেছেন, এটা লইট্টা মাছের ভুনা। দেখতেই পাচ্ছেন কেমন মাউথ ওয়াটারিং একটা লুকস এসেছে। সো এই মাছের রান্নাটি কিভাবে এত সুস্বাদু আর লুকস এত সুন্দর কিভাবে করলাম সেটাই আজ শেয়ার করব। তো প্রথমে বাজার থেকে লইট্টা মাছ কিনে নিয়ে আসলাম। এরপর মাছগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। খেয়াল রাখবেন, লইটা মাছের মাঝে যেগুলো একটু সাদা রঙের সেগুলো কিন্তু খেতে বেশি টেস্ট, আর বেশি বড় সাইজ না নিয়ে মাঝারিগুলো নিলেই টেস্ট ভালো পাওয়া যায়। তো মাছগুলো ঠিক এভাবেই আমি বেছে নিয়েছি। মাছগুলো রান্নার জন্য ছোট ছোট টুকরো করে নিলাম, যাতে মশলা মাছের ভেতর খুব ভালোভাবে পৌঁছে যায়। প্রথমেই কি কি মশলা লাগছে সেগুলো গুছিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, পরিমাণ মতো রসুন বাটা, ধনে পাতা কুচি, জিরে বাটা আর একটা টমেটো কুচি। লইটে মাছের টুকরোগুলোর উপরে 1 পিস লেবুর রস দিয়ে নিলাম, এতে স্মেলটা ভালো আসবে। এখন একটি ফ্রাইং প্যান খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন বাটা। দিয়ে দিলাম অল্প পরিমাণ পেঁয়াজ বাটা। খুব অল্প মশলাতেই আমি রান্নাটি করে ফেলবো। লইটা মাছ রান্নার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে মশলাটা আগেই কষিয়ে নিতে হবে ভালোভাবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো। সবগুলো মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম অল্প পরিমাণ জিরে বাটা। মশলাটা খানিকটা কষানো হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি। কিছুক্ষণ রান্নার পরে এতে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটোগুলো। এখন টমেটোর সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লইটা মাছ রান্নার ক্ষেত্রে মশলাটা আগেই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ যেহেতু মাছটা খুব নরম, এ কারণে পরবর্তী সময়ে মাছটা বেশি নাড়া যাবে না। টমেটো কিছুক্ষণ নাড়ার পরে দিয়ে দিলাম অল্প একটু পানি। এখন সিদ্ধ করার জন্য 5 মিনিট আমি রেখে দিচ্ছি। টমেটো অনেকটা হয়ে এসেছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা লইট্টা মাছগুলো। খেয়াল রাখবেন, যেমনটা আমি করছি, দেওয়ার সাথে সাথেই মশলার সাথে লইট্টা মাছটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কারণ পরবর্তী সময়ে আমি মাছটা আর বেশি নাড়তে পারবো না, না হলে ভেঙে যাবে। অল্প পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণ মাছটা রান্না করব। প্রায় মিনিট 5 মতো রান্না করলেই লইট্টা মাছ রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন লইট্টা মাছ অনেকটা হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। খেয়াল রাখবেন, যেহেতু লইট্টা মাছ সামুদ্রিক মাছ, এ কারণে লবণ কিন্তু বেশি পরিমাণ দেয়া যাবে না, এটা বুঝে শুনে অল্প পরিমাণ দিতে হবে। ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন, এভাবেই মাছটা আস্তে আস্তে নেড়ে দিতে হবে, তা না হলে সবগুলো মাছ ভেঙে যাবে। রান্নার শেষ পর্যায়ে কয়েকটি কাঁচামরিচ আর ধনেপাতা কুচিগুলো দিয়ে দিলাম। এভাবেই শেষ করলাম আমার লইট্টা মাছের ভুনা রান্না। সো সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন। গরম ভাতে এই জিভে জল আনা আইটেমটি খুব ভালো লাগে।
যে যার মতো গার্নিশ করে নেবেন। খুব কম সময়ে খুব কম উপকরণে খুব সহজেই এই রান্নাটা হয়ে যায়।